হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো নতুন বাড়ি বানাতে টাকা দিচ্ছে সরকার। আবাস যোজনার লিস্টে নাম থাকলেই পাবেন টাকা। তো গাইস, কিভাবে চেক করবেন চলুন আজকে আপনাদেরকে জানিয়ে দিই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের স্থায়ী বাসস্থান দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করেছেন অনেক দিন আগেই। এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছে। এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই আবাস যোজনার মাধ্যমে সাধারণ মানুষদের যাদের নিজস্ব স্থায়ী বাসস্থান নেই, পাকা ঘর নেই, তারা আবেদন করতে পারবেন ঘর তৈরির জন্য। পিএম আবাস যোজনা অ্যাপ্লাই প্রসেস অ্যান্ড বেনিফিটস। আবার এমন অনেকে আছে যারা আবেদন করেছেন, তাদের টাকা দেওয়া শুরু করেছে সরকার। এই পিএম আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা দেওয়া হবে। আর এই টাকা কিস্তির মাধ্যমে দেওয়া হবে। এই টাকা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তাদের পাঠানো হবে। পিএম আবাস যোজনার মাধ্যমে 270 বর্গফুট পর্যন্ত বাড়ি তৈরি করা যাবে। আবার ঘরের পাশে যদি শৌচাগার তৈরি করেন, তাহলে তার জন্য আলাদা করে টাকা দেওয়া হবে। এই পিএম আবাস যোজনা মহিলাদের প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। আবাস যোজনাকে সরকার দুই ভাগে ভাগ করেছেন, একটি গ্রামাঞ্চলের জন্য এবং দ্বিতীয় অংশটি শহরাঞ্চলের জন্য। এই দুই এলাকার মানুষদের আবাসের টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন। পিএম আবাস যোজনা গ্রামীণ অ্যান্ড আরবান। এই আবাস যোজনা গ্রামের মানুষের 1,20,000 টাকা দেওয়া হয়ে থাকে। এই টাকা দিয়ে 25 বর্গমিটার পর্যন্ত বাড়ি তৈরি করতে হবে, যার মধ্যে রান্নাঘরও থাকবে। পাহাড়ি এলাকার গ্রামবাসীদের দেওয়া হয় 1,30,000 টাকা। এতে শহরের মানুষের 1,30,000 টাকা দেওয়া হয়। আর এই টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে জেনে নিন। হু উইল অ্যাপ্লাই ফর পিএম আবাস যোজনা। যাদের নিজস্ব স্থায়ী বাসস্থান নেই, পাকা ঘর নেই, যাদের বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম, তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। যারা সরকারি চাকরি করেন, রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের আবাস প্রকল্পের সুবিধা আগে নিয়েছেন, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে আবেদন করার জন্য নিজস্ব জমি দেখাতে হবে যেখানে আপনি বাড়ি তৈরি করতে চান। ডকুমেন্টস কী কী লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জাতিগত শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট, রেশন কার্ড, বৈধ মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আবশ্যিক শংসাপত্র। আর এই সকল নথি থাকলেই আপনারা এই পিএম আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন। পিএম আবাস যোজনা অ্যাপ্লাই প্রসেস। 1. প্রথমে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 2. তারপরে হোম পেজে আবেদন করার একটি বিকল্প দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। 3. আবেদনপত্র ঠিকমতো পূরণ করতে হবে। 4. সব প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করতে হবে। 5. এবার আবেদন নম্বরটি পেলে আপনার আবেদন স্থিতি পরীক্ষা করতে পারবেন। এইভাবে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা অফলাইনেও পিএম আবাস যোজনা আবেদন করতে পারবেন। গ্রামে থাকলে গ্রাম প্রধান কিংবা শহরে থাকলে সেখানকার কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে অফলাইনের আবেদন করতে পারবেন। আর এই সম্পর্কে আপনারা আরও তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। হাউ গভর্নমেন্ট গিভ পিএম আবাস যোজনা মানি। কিভাবে সরকার আবাস যোজনার টাকা দেন? আবাস যোজনায় 1,20,000 টাকা দেওয়া হয় ঘর তৈরি করার জন্য। এই টাকা 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 50,000 টাকা আর তৃতীয় কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। এইভাবে 3টি ধাপে টাকা পাঠানো হয় ধাপে ধাপে। আবাস যোজনার টাকা সরকারি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। হাউ টু চেক পিএম আবাস যোজনা নেম লিস্ট। বাড়িতে বসে অনলাইনে ফোনের মাধ্যমেই চেক করতে পারবেন পিএম আবাস যোজনা আপনার নাম আছে কিনা। এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আওয়াস অপটে ক্লিক করুন, তারপর রিপোর্টে ক্লিক করুন, তারপর বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশনে ক্লিক করুন। পরবর্তী পেজে রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম দিবে। তাহলেই দেখবেন আবাস যোজনার লিস্টটি চলে এসেছে। এখানে আপনার নামটি খুঁজে বার করবেন। তো গাইস, এই ছিল আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন।